নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ভেজ পাস্তার রেসিপি। এতে কোনো রকম কোনো পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আজ আমি খুব সহজে বাড়িতে একদম রেস্টুরেন্ট স্টাইলের ভেজ পাস্তা তৈরি করে দেখাবো। তার জন্য এখানে দেখুন আমি 250 গ্রাম পাস্তা নিয়েছি। আর এখানে পাস্তা রান্নার জন্য আমি বেশ কিছু ভেজিটেবলস নিয়েছি। তাই এখানে প্রথমেই নিয়েছি গাজর, ব্রোকলি, ক্যাপসিকাম আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে বিনস। সবজিগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে লবণ আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। লবণ আর তেলটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি পাস্তাগুলোকে দিয়ে দেব। পাস্তাগুলোকে দেওয়ার পরে আমি আবারও কিন্তু একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পাস্তাগুলোকে আমি একটু সিদ্ধ হতে দেব। এখানে প্রায় মিনিট 5 সময় ধরে ফুটিয়ে নিলেই কিন্তু পাস্তা রেডি হয়ে যাবে। পাস্তা তারে সিদ্ধ হোক, এর মধ্যে আমি একটা সসের মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য দেখুন এখানে একটা বাটি নিয়েছি। বাটির ভিতরে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে গ্রিন চিলি সস। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস। সমস্ত সস আমি সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ রেডি করে রেখে দেব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে জল ব্যবহার করেছি। জল দিয়েই সমস্ত সসটাকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে এটাকে সাইডে আমি রেখে দেব। এর মধ্যে দেখুন আমাদের পাস্তা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে নরম হয়ে যাবে। সেই কারণে আমি এখনই পাস্তাগুলোকে নামিয়ে নেব। একটা ছিদ্রযুক্ত ঝুড়ি কিংবা ছাঁকনির ভিতরেই আমি পাস্তাগুলোকে নামিয়ে জল ঝরিয়ে নেব। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল ব্যবহার করেছি। আর পাস্তা রান্না করতে কিন্তু খুব বেশি তেল লাগে না। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন তেল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেবো বিনসগুলো। যেহেতু বিনস একটু হতে দেরি হয়, সেই কারণে আমি প্রথমেই বিনসগুলোকে দিয়ে দেব। বিনসগুলোকে আমি মিনিট খানেক সময় ধরে তেলের সঙ্গে একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, যাতে সবুজ কালারটা নষ্ট না হয়ে যায়। বিনস ভাজা হয়ে গেছে আমাদের। এবার দিয়ে দেবো গাজরগুলো। ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা গাজরগুলোকে এখানে দিয়ে দিয়েছি। গাজরগুলোকে দেওয়ার পরেও আমি মিনিট 2 সময় ধরে একটু ভেজে নেব। আর এই সময় গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম টু হাইতে করেই রাখতে হবে। লোতে করে রাখলে সবজিগুলো কিন্তু ওভারকুক হয়ে যাবে। সেই কারণে এখানে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই করেই রেখে দেব। গাজর বিনস কিন্তু সামান্য একটু ভাজা হয়ে গেছে, জলটা মরে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। খুব বেশি লবণ দেব না, কেননা আমাদের পাস্তা সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম আর সসের মধ্যেও কিন্তু লবণ আছে। সেই কারণেই আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি। দিয়ে দিয়েছি ব্রোকলিগুলো দিয়েও হালকা একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে ক্যাপসিকামগুলোকে দিয়ে দেব। ব্রোকলি, ক্যাপসিকাম, গাজর, বিনস সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। খুব বেশি কিন্তু সবজিগুলোকে আমি সেদ্ধ করব না। সবজির ভিতরে যাতে একটু ক্রাঞ্চি ভাব থাকে, সেই রকমভাবেই কিন্তু সবজিগুলোকে আমি রান্না করে নেব। দেখুন এখানে সবজি কিন্তু আমাদের বেশ মোটামুটি রান্না হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি রান্না করব না। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ম্যাগি মশলা। এখানে আমি 1 চামচ মতো ম্যাগি মশলা ব্যবহার করেছি আর হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি পাস্তা সেদ্ধ করে রাখা। খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে পাস্তাটাকে কিন্তু মিশিয়ে নেব।
দেখুন সমস্ত কিছুর সঙ্গে পাস্তাটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন এই সময় অবশ্যই কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারেন। আমি যেহেতু গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি, আমি আর এখানে এক্সট্রা করে কিন্তু কোনো রকম কোনো লঙ্কার ব্যবহার করিনি। পাস্তাটা কিন্তু আমি 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিয়েছি সবজির সঙ্গে। ভেজে নেওয়ার পরেই এর মধ্যে গুলিয়ে রাখা সস আমি এখানে দিয়ে দিয়েছি। সস কিন্তু আমি প্রথমেই সবটা দিয়ে দেইনি, কেননা যদি প্রয়োজন হয় তাহলে আমি পরে ব্যবহার করব। সেই কারণে এখানে আমি অর্ধেকের একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি সসটা। সসটা দেওয়ার পরে পাস্তাটার সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন পাস্তার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই সস দেওয়ার পরেই আমি আবারও আরেকটু সস ব্যবহার করেছি। দেওয়ার পরে আমি আরও 2 থেকে 3 মিনিট একটু সসের সঙ্গে পাস্তাটাকে রান্না করে নিয়েছি। নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের পাস্তা। এটা কিন্তু বিকালের টিফিনে অসাধারণ লাগে খেতে। আর এইভাবে খুব সহজেই কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলের ভেজ পাস্তা তৈরি হয়ে গেল ঘরেই খুব সহজে। তাহলে বন্ধুরা আমার এই ভেজ পাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।